গতকালের পর আজ ফের পুষ্পা জাহাঙ্গীরের এলাকায় সিংহাম। ছবি দেখাবো আপনাদেরকে। ভোটারদের অভয় দিতে ফলতায় যোগীরাজ্যের আইপিএস অজয় পাল শর্মা কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। গতকালই আমরা দেখেছিলাম তার একটা ক্লিপিং ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আজকে সকাল থেকেও তিনি রাস্তায় নেমে পড়েছেন। এই মুহূর্তে জাহাঙ্গীরের এলাকায় সিংহাম। সুজয় পাল আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, একটু আগেও তুমি ছবি দেখাচ্ছিলে, আরেকবার ছবি দেখাও। কি ছবি এখন? দেখো, ফলতার এই মুহূর্তে একটি গ্রামের রয়েছেন এই মুহূর্তে অজয় পাল শর্মা এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সিআরপিএফের আইজি। মূলত কমিশনের তালিকায় থাকা যে দাগিদের নাম, সেই নামের তালিকা নিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরছেন। মূলত সেই সমস্ত মানুষদের চিহ্নিত করে তাদেরকে কার্যত সমঝে দেওয়ার চেষ্টা করছেন যে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অর্থাৎ আগামীকাল কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে যে তার ফল ভালো হবে না, সেটাই ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গতকালের যে ভাইরাল ভিডিও আমরা দেখেছি জাহাঙ্গীর খানের বাড়ির সামনে, কার্যত তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে কোনো রকমভাবে যেন কমিশনের যে বিধিনিষেধ তার বাইরে তারা না যায়। সেই একই জিনিস তার যারা বাহিনী রয়েছে তার সঙ্গে দাগিদের যে তালিকা নিয়ে এসছেন তারা, সেখানে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে খানপাড়া নামে একটি জায়গার ছবি দেখছো, সেখানে তারা যাচ্ছেন গ্রামবাসীদের কাছে। সেই একে এক সব যে নামের তালিকা রয়েছে সেই তালিকা দিয়ে তাদের বাড়ি কোথায়, তারা কোথায় রয়েছে, এই মুহূর্তে তারা বাড়িতে না বাড়ির বাইরে রয়েছে, এই সমস্ত বিস্তারিত তথ্য তারা নেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে যাচ্ছেন। গ্রামবাসীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন, সাধারণ ভোটার গ্রামবাসী তারা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারে সেটা যেমন নিশ্চিত করার চেষ্টা করছেন, তার পাশাপাশি পরিস্থিতিটা কি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। অজয় পাল শর্মার সঙ্গে আমরা সিআরপিএফের আইজিকে দেখতে পাচ্ছি এবং প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মূলত সিআরপিএফ জওয়ানদেরকে আমরা দেখতে পাচ্ছি। সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ি নিয়ে অনবরত ফলতা, ডায়মন্ড হারবার যে বিধানসভা এলাকাগুলি রয়েছে কার্যত চষে বেড়ালেন তারা। গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন যে যে ত্রাসের একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরে যে অভিযোগ চলে আসে, সেই পরিস্থিতিটা কি এখনও বহাল রয়েছে নাকি পরিস্থিতির বদল হয়েছে, এই সমস্ত বিষয়গুলি তারা জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে ব্রিফিং চলছে, দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে তারা ব্রিফ করছেন। এবং আমার সহকর্মী সমরকে বলবো, একটু এদিকে এগিয়ে আসার জন্য, যদি আমরা ছবিটা দেখাতে পারি। দেখো, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আসছেন এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একজন র্যাফের জওয়ান রয়েছেন, যেহেতু ভাষাগত সুবিধার ক্ষেত্রে র্যাফের জওয়ান তিনি বাঙালি, তার সঙ্গে করে গ্রামবাসীদেরকে নিয়ে যাচ্ছেন। অজয় পাল সিং রয়েছেন। আপনি কি এলাকার বাসিন্দা? হ্যাঁ। পুলিশ কি খুঁজছে কাউকে? না না না, দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মূলত গ্রামবাসীদের সঙ্গে নিয়ে খোঁজ করছেন, দাগিদের খোঁজ করা হচ্ছে। মূলত এই এলাকার বিভিন্ন নির্বাচনে মানুষ অভিযোগ করে আসে যে তারা ভোট দিতে পারেন না, সেই অভিযোগটা যাতে এই বছর 2026-এর নির্বাচনে যাতে সেই অভিযোগের পুনরাবৃত্তি না হয়। দেখো, তাকে নিয়ে যতটুকু বোঝা যাচ্ছে, তাকে নিয়ে আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু তাকে নিয়ে মূলত গ্রাম চিহ্নিত করার চেষ্টা, মল্লিকপাড়া, খানপাড়া, এই জায়গাগুলিকে কোনটা কোন গ্রাম, সেই গ্রামগুলিকে চিহ্নিত করতেই স্থানীয়দের সাহায্য নেওয়া হচ্ছে মূলত ভাষাগত সুবিধার ক্ষেত্রে। এবং র্যাফের একজন জওয়ান রয়েছেন, তাকে সঙ্গে নিয়ে তিনি একজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তাদের গাড়িতে তুলে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি, যে কনভয় রয়েছে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছ সিআরপিএফের একজন উচ্চপদস্থ কর্তা তিনি রয়েছেন সামনেই। অজয় পাল সিং তার যে গাড়ি, সেই গাড়িতে রয়েছে, আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে। সাজোয়া গাড়ি রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে এই জায়গা কিন্তু সম্পূর্ণভাবে কার্যত কেন্দ্রীয় বাহিনীর দখলে চলে গিয়েছে। অজয় পাল সিং রয়েছেন, শর্মা রয়েছেন গাড়িতে বসে রয়েছেন, তার সঙ্গে একজন সিনিয়র আইজি রয়েছেন সিআরপিএফের। কন্টিনিউ তারা অনবরত আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে তারা পরিস্থিতি মনিটর করছেন, তাদের কাছে যে সমস্ত খবর আসছে সেই জায়গাগুলি তারা ভিজিট করছেন। ফলে সব মিলিয়ে নির্বাচনের আগের দিন এই এলাকা দক্ষিণ 24 পরগনার যেখানে যে সমস্ত দাগিদের নাম রয়েছে সেই জায়গাতে গিয়ে সেখানকার মানুষদের আশ্বস্ত করা এবং যাদের তালিকা রয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে পরিস্থিতি যদি তারা নির্বাচন কমিশনের যে নিয়ম তার বাইরে যায় তাহলে ফল ভুগতে হবে। ছবিটা আরও একবার দেখাতে বলবো। একের পর এক দেখতে পাচ্ছ যে অন্তত 1 থেকে 150 সিআরপিএফ জওয়ান তারা কন্টিনিউ এই এলাকায় রুট মার্চ করছেন এবং রুট মার্চে তাদের নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। শুভজিৎ, তোমাকে একটু আগেই বললাম যে স্থানীয় মানুষের সাহায্য নেওয়া হচ্ছে মূলত এখানে গ্রামগুলিকে চিহ্নিত করার জন্য। পরপর এক একটা পাড়া এক একটা নামে পরিচিত, কোনোটা খানপাড়া, কোনোটা মল্লিকপাড়া, এই নামে পরিচিত। সেক্ষেত্রে এই স্থানীয় মানুষের সাহায্য নেওয়ার জন্যই একজনকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে
তার মাধ্যমে মূলত এই পাড়াগুলিকে চিহ্নিত করে নেওয়ার চেষ্টা। তার কারণ বিভিন্ন এলাকা ধরে ধরে পাড়া ধরে ধরে কমিশন পাঠিয়েছে দাগিদের নামের তালিকা, সেই দাগিদের নামের তালিকা এবং তাদের খুঁজে বের করতে। শুভেন্দুর কাছে একটু যাই। শুভেন্দু, আমার মনে পড়ে যাচ্ছে কোনো এক জানুয়ারি মাসের 5 বা 6 তারিখ, বিষয়টা অন্য ছিল, কিন্তু সেদিনকে শাহজাহানের ডেরায় পৌঁছে গেছিলেন সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। আজকে আমরা দেখছি জাহাঙ্গীরের যে এলাকায় জাহাঙ্গীর হাতে তালুর মতো চেনে, তার সংগঠন রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, প্রেক্ষাপট আলাদা, তবুও ছবিটা কোথাও গিয়ে মনে হচ্ছে একই রকম অনেকটা এলাকার ডেমোগ্রাফি। শুভেন্দু, শুভেন্দু শুনতে পাচ্ছ? এখানে এখানে বেশ কয়েকজনকে আমরা দেখতেও পাচ্ছি, বেশ কয়েকজনকে তৃণমূল পার্টি অফিসের বাইরের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ। সুজয় কারা এনারা দেখতে পাচ্ছ যে গ্রামটায় তারা ঢুকলেন তার ঠিক পাশেই জাহাঙ্গীর খানের পার্টি অফিস। এই মুহূর্তে দেখতে পাচ্ছ জাহাঙ্গীর খানের যারা অনুগামী তারা কার্যত তেড়ে আসছে রাস্তার দিকে। এবং এই যে অজয় পাল সিং, ছবিটা দেখাতে পারবো কোনো সমরকে, অজয় পাল সিং এর গাড়ি বেরিয়ে যাচ্ছে, তার পাশেই চলছে এই বিক্ষোভ, তার ঠিক পাশেই এই বিক্ষোভ। কার্যত তারা জাহাঙ্গীর খানের যারা অনুগামী, যারা সমর্থক, ঠিক তার দলীয় কার্যালয়, সেই কার্যালয় থেকে বেরিয়ে রাস্তার উপরে এই মুহূর্তে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কার্যত রাস্তার উপরে এই মুহূর্তে চলে এসছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে টিম, সেই জওয়ানদের টিম তারা এবার রওনা দিলেন পরবর্তী গন্তব্যের জন্য। পরবর্তীতে তারা অপর একটি এ ধরনের স্পর্শকাতর এলাকা, যেখানে মূলত দাগিরা রয়েছে, যাদের নামের তালিকা রয়েছে, দেখতে পাচ্ছ অসংখ্য যারা জাহাঙ্গীর খানের অনুগামী, তারা এই মুহূর্তে তারা রাস্তায় চলে এসছে এবং পরিস্থিতি কার্যত গাড়ি আটকে দেওয়ার চেষ্টা, রাস্তায় চলে আসছে। রাস্তায় এটা ফলতার মাটি, তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। বলবেন গ্রামে গেছিল, তো পাশের একটা গ্রামে গেছিল, এখানে চমকানো যাবে না, এটা অভিষেক ব্যানার্জির মাটি। দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান এই মুহূর্তে তিনিও রাস্তায় চলে এসেছেন অনুগামীদের সঙ্গে। পাশ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে গাড়িতে অজয় পাল শর্মা রয়েছেন, একে একে সেই গাড়িগুলি সামনের দিকে এগিয়ে চললো। জাহাঙ্গীর খান একেবারে সামনে এগিয়ে অনুগামীদের নেতৃত্ব দিচ্ছেন। কি বলবেন জাহাঙ্গীর দা, এই পরিস্থিতিটাকে কি বলবেন? পুলিশ অবজারভার বিজেপির কথাই দালালি করছে, ভোটারদেরকে ধমক চমক দিচ্ছে, এলাকায় গিয়ে বাজার গরম করছে, শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের যে গাড়ি, সেই গাড়ি এগিয়ে চলেছে। এইদিকেই হচ্ছে জাহাঙ্গীর খানের সেই দলীয় কার্যালয়, এখানেই তিনি ছিলেন। তার ঠিক পাশেই রাস্তাটা দেখতে পারো যে কেন্দ্রীয় বাহিনীর রাস্তা। অশান্ত করার চেষ্টা করছে পুলিশ অবজারভার বিজেপির কথাই, বিজেপি দালালদের কথাই শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছে। ফলতার মানুষ বুঝে নেবে, ফলতার মানুষ আগামীকাল গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে বুঝে নেবে। ফলতার মাটি অভিষেক ব্যানার্জির মাটি, ফলতার মাটি মমতা ব্যানার্জির মাটি, ফলতার মাটি জাহাঙ্গীর খানের মাটি, জোড়াফুল সিংহের মাটি। গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক উচিত জবাব দেবে। অন্যায় থাকলে নিশ্চয়ই তুলবে, কিন্তু আইনত তারা চিঠি দেবে। আইনত চিঠি না দিয়ে যদি গায়ের জোর দেখায়, সাধারণ মানুষ তার যোগ্য জবাব দেবে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দুটো উইন্ডো করে, একদিকে সিংহাম, সোকল সিংহাম, আর একদিকে সোকল পুষ্পা। দুটো ছবি দেখুন,
অজয় পাল শর্মা আজকে সকাল থেকেই একেবারে ফুল মুডে, গতকাল যেখানে শেষ করেছিলেন আজকে সেখান থেকেই শুরু করলেন। জাহাঙ্গীর খানের এলাকায় পৌঁছে যান তিনি, তার সঙ্গে বিশাল সেন্ট্রাল ফোর্স 100 থেকে 150 জনের একটা বাহিনী রয়েছে। ছবি একবার দেখুন। অন্যদিকে জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা দলীয় যে দপ্তর রয়েছে তার বাইরে বেরিয়ে আসেন এবং সেখান থেকে রীতিমতন স্লোগান দিতে থাকেন তারা। আজকে এই দুটো ছবি ফলতায় ধরা পড়েছে। এই মুহূর্তে গোটা রাজ্যের নজর ফলতার দিকে। আপনাদেরকে একের পর এক এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। শুভেন্দু দেখাচ্ছে, সুজয় দেখাচ্ছে, শুভজিৎ। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি। এক্ষেত্রে পুষ্পা ভার্সেস সিংহম বলা যেতে পারে। তুমি যেরকমটা বললে সোকল, তার কারণ হুঙ্কার পাল্টা হুঙ্কার আমরা শুনেছি। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই মুহূর্তে রুট মারছে অজয় পাল শর্মা। সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। গতকালের পর আজ আবারও পুষ্পা জাহাঙ্গীর, কোট আনকোট পুষ্পা জাহাঙ্গীরের এলাকায় সিংহম অজয় পাল শর্মা ভোটারদের অভয় দিতে ফলতায় যোগী রাজ্যের আইপিএস এই মুহূর্তে তার টহলদারি চলছে, সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি জাহাঙ্গীর আবার বেরিয়ে আসেন। গতকালের ছবিটা আরো একবার আমরা দেখাচ্ছি। গতকাল তিনি যখন এক প্রকার হুঙ্কার দিয়েছিলেন সেই সময়কার ছবিটা একবার শুনবো, আরো একবার শোনাবো আপনাদের কি বলেছিলেন তিনি গতকাল। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে যে ছবিটা আমরা দেখছি যে জাহাঙ্গীর যেভাবে তার দলবল নিয়ে বেরিয়ে আসলেন যখন অজয় পাল শর্মা সেখানে গিয়েছিলেন ভোটের আগে, এই ছবিটা কতটা কি বিজ্ঞাপন রাজ্যের জন্য ভোটের আবহে? কি হচ্ছে এটা যারা ওই নির্বাচন কমিশনের পক্ষে রয়েছেন, যারা ওখানে কাজ করছেন তারা বলতে পারবেন। কিন্তু এটা অতীব দুর্ভাগ্যের বিষয়, এখনো পর্যন্ত ভোটারদের ভয় দেখানো, সন্ত্রাস চালানো ইত্যাদি তৃণমূলই যত রকমের কাজ কারবার অনৈতিক এবং অসাংবিধানিক সেগুলো চালানোর চেষ্টা চলছে। এবারে নির্বাচন কমিশন কি করবেন সেটা বড় কথা নয়। মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ এবারে পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারপরেও যদি তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের কোনো কাজ করে তাহলে গণজাগরণ হবে এবং গণপ্রতিরোধ শুরু হবে। ধন্যবাদ দেবজিৎ বাবু। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শুভেন্দুর কাছে আবারও যাব। শুভেন্দু, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, এই মুহূর্তে অজয় কুমার পাল তিনি কিন্তু বেরিয়ে গেছেন ফলতার মল্লিকপুরের দিকে। জাহাঙ্গীর খানের অফিসের সামনে কিন্তু কর্মী সমর্থকরা চলে এসছেন, তার অনুগামীরা চলে এসছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভের পাশ দিয়ে কিন্তু অজয় পাল শর্মার গাড়ি কিন্তু মল্লিকপুরের দিকে গিয়েছে। কারণ কিছুক্ষণ আগে একেবারে 50 মিটার দূরত্বে কামারপুর খানপাড়াতে ঢুকেছিলেন হচ্ছে অজয় কুমার পাল। সেখানে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বেশ কিছু তালিকা তৈরি করা হয়েছে, যে তালিকাটা তৃণমূলের অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। সেই তালিকা ধরে ধরে তিনি কিন্তু একেবারে খোঁজ নিতে থাকছেন যে জাহাঙ্গীর খানের অনুগামী, তারা মানে নির্বাচন কমিশন সূত্রের খবর যে তারা জাহাঙ্গীর খানের অনুগামী এবং তাদের তালিকা ধরে ধরে তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে জাহাঙ্গীর খান এই অফিসের মধ্যেই ছিলেন। তিনি কিন্তু যখন এই রাস্তা দিয়ে গাড়ি বেরিয়ে আসে, কর্মী সমর্থকরা যখন স্বতঃপ্রণোদিতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন, সেই সময় কিন্তু জাহাঙ্গীর খান বেরিয়ে আসে পুরো বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন। যে ওখান থেকে কাউকে অজয় পাল শর্মা জাহাঙ্গীর খান কিন্তু আটক করেছেন বা অফিসের কিছু মধ্যেই এমন রয়েছেন। অভিযোগ আছে কিনা একটু দেখো না। আমি নির্দিষ্ট করে কাউকে আটক করেছে এমন কোন অভিযোগ আছে? একেবারে আমি চেষ্টা করব জাহাঙ্গীর খানের সঙ্গে কথা বলার জন্য, যে একেবারে সরাসরি কথা বলার জন্য আমি চেষ্টা করব। জাহাঙ্গীর খান তার অফিসের মধ্যেই কিন্তু চলে এসেছেন, কর্মীদেরকে আশ্বস্ত করছেন শান্ত থাকার জন্য। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। অজয় কুমার পাল কি আপনার বিরুদ্ধে কোনো হুমকি বা আজকে কিছু দিয়েছে? হ্যাঁ, আমার এলাকায় এসে সাধারণ ভোটারকে তুলে নিয়ে গিয়ে যাচ্ছে, অ্যাশ করার চেষ্টা করছে। তাদের কোনো দোষ নেই, তারা নিরপরাধী মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ভ্যান চালিয়ে খায়। তাদেরকে তুলে নিয়ে গিয়ে অ্যাশ করার চেষ্টা করছে, কিন্তু এত সহজ নয়। কিন্তু আর আপনার বিরুদ্ধে বা কোনো আপনার অনুগামীদের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে এখনো কোনো মধ্যে কমপ্লেন নেই। কিন্তু একটা তালিকা ধরে ধরে কিন্তু অজয় কুমার পাল খোঁজ নিচ্ছেন যে তাদের বাড়ি কোথায় এবং এলাকার ভোটারদের কাছে তারা কারা। ওরা বিজেপির কথাই, বিজেপি নেতারা যেভাবে বলছে সেইভাবে পুলিশ অফিসার কাজ করছে, ইসিআই কাজ করছে। এরা সম্পূর্ণ বিজেপির দালাল হয়ে গেছে।
এই যে আপনারা আজকে নির্বাচন আসবো তোমার কমিশনের কাছে, কাজ করতে সুজয়ের এসেছিলেন কাছে আরো অজয় একবার কুমার পাল। যাই। এই যে বিক্ষোভ দেখালেন, সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, অজয় পাল শর্মা তিনি একটি জায়গায় ছিলেন, সেখান দিয়ে যখন তার গাড়ি বেরোচ্ছে, কনভয় বেরোচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় আসেন, স্লোগান দেন, সেই ছবি দেখাচ্ছি। এখন তিনি কোথায় গেছেন, এখন সেখানকার ছবিটা কি? দেখো একেবারেই আমি তোমাকে প্রথমে ছবিটা বর্ণনা করার চেষ্টা করি যে প্রথমে খানপাড়া বলে একটি গ্রাম, সেখানে প্রবেশ করেন অজয় পাল শর্মা এবং তার কনভয়, এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কিছু মানুষের নামের তালিকা নিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করেন। প্রত্যেকের নাম কি, তাদের বাড়ি কোথায়, সেটা গ্রামের মানুষের থেকে জানার চেষ্টা করেন এবং তারপর স্থানীয় একজন মানুষকে সঙ্গে নেন। তার কারণ যেহেতু একের পর এক কোনোটা মল্লিকপাড়া, কোনোটা খানপাড়া, সেখানে কোন মানুষের কোন বাড়ি সেটা চিহ্নিত করার জন্য একজন গ্রামের মানুষকে তারা সঙ্গে নেন। নিয়ে যখন আসছিলেন এবং সেই জায়গাটা একেবারে জাহাঙ্গীর খানের যে দলীয় কার্যালয়, নির্বাচনী কার্যালয়, তার ঠিক পাশেই, এবং যখন কনভয়টা বেরিয়ে আসার চেষ্টা করে তখন জাহাঙ্গীর খানের যে কার্যালয় সেখান থেকে তার অনুগামী দলীয় কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের মধ্যে থেকেই অজয় পাল শর্মার যে গাড়ি, সেই গাড়িটা কয়েকটি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি কনভয়ের থেকে এগিয়ে এলেও পেছনে থাকা যে সাজোয়া গাড়ি এবং অন্যান্য সিআরপিএফ জওয়ানদের বা সিআরপিএফ কর্তাদের গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু কিছু সময় বিক্ষোভের জন্য আটকে পড়ে। এবং এই মুহূর্তে কনভয়ের আমি ছবিটা দেখাতে বলবো, ঠিক সামনেই সিআরপিএফের একটি গাড়ি রয়েছে, সেই গাড়ির থেকে ঠিক দুটো গাড়ি আগেই অজয় পাল শর্মার গাড়ি রয়েছে। এবং এখানে যেহেতু একটি ডিসিআরসি কেন্দ্র রয়েছে, সে কারণে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট কর্মীরা ইভিএম ভিভিপ্যাট নিয়ে যাচ্ছেন, সেখানে সেই জায়গাটুকুতে যানজট, সেখানে আপাতত কনভয় আটকে পড়েছে। তবে তার লক্ষ্য পরবর্তীতে অন্য গন্তব্যে পৌঁছানো, যেখান থেকে নির্বাচন কমিশনের কাছে ভয় দেখানো, ত্রাস সৃষ্টি করার অভিযোগ এসছে, সেই জায়গাগুলি ভিজিট করতে যাচ্ছেন, ভোটারদের আশ্বস্ত করতে যাচ্ছেন। এবং তাদের কাছে যে তালিকা রয়েছে সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তৈরি করা যে দাগিদের তালিকা, সেই দাগিদের তালিকা রয়েছে, অর্থাৎ এই সমস্ত গ্রাম, এই সমস্ত বুথ, এই সমস্ত পাড়ায় কারা কারা ভয় দেখিয়ে বেড়ায় গ্রামবাসীদের, কারা কারা হুমকি দিয়ে বেড়ায়, তাদেরকে খোঁজ করার চেষ্টা করছেন। কার্যত তাদের কোট আনকোট খবর নেওয়া, যেটা কালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে অজয় পাল শর্মার, সেখানে তিনি বারবার তাকে বলতে শোনা যাচ্ছে যে খবর লেঙ্গে, অর্থাৎ তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী কতটা সক্রিয় রয়েছে, যে কোনো রকম অশান্তি ছড়ানোর চেষ্টা হলে বা সৃষ্টি হলে সেটা যে বরদাস্ত করা হবে না, এবং সেই বরদাস্ত না করার ক্ষেত্রে যে কোনো রকম পদক্ষেপ নেওয়া হতে পারে। যদি প্রয়োজন হয় মৌখিকভাবে, তাহলে সেটা মৌখিকভাবে, যদি মৌখিকভাবে না হয় তাহলে কমিশন বা কেন্দ্রীয় বাহিনী, বা যেহেতু তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের একজন আইপিএস অফিসার, দাবাং তার পরিচয়, তিনি তার যে রূপ, তার যে আসল চেহারা, সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তিনি সেই পরিস্থিতিও নিতে পারেন। কার্যত সেটাই বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন। ফলে একটা নজিরবিহীন ছবি